ধরে রাখতেই নৃশংস দমনপীড়ন, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব মানবে না জর্ডান, হোয়াইট হাউসে বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি, শুল্ক, ভিসা নীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার আভাস। এবং শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য, ব্যাহত যান চলাচল, সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দমন-পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ১.৫ মাসে ১৪০০ হত্যার শিকার হয়েছেন, এর মধ্যে ১২ থেকে ১৩% শিশু। এ বিষয়ে জেনেভায় ব্রিফিংয়ে রিপোর্টের বিস্তারিত তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক। There are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender-based violence. গাজা সিটির বাসিন্দাদের ভূখণ্ড থেকে সরানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডান। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। দ্বিরাষ্ট্র প্রস্তাবকেই সমাধানের ভিত্তি ধরে কাজ করতে ট্রাম্পকে আহ্বান জানান তিনি। এদিকে আগামী শনিবার দুপুরের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরও গাজা সিটির বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দেয় হামাস। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় উল্টো যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়ে বসলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, শনিবার দুপুরের মধ্যে সব বন্দী মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তেল আবিবের সেনারা লড়াই চালিয়ে যাবে। এর আগে একই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হামাস বলছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির সব শর্ত মানলে তবেই সব ইসরায়েলিদের ঘরে ফিরতে দেয়া হবে। আমি রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষ করেছি। জিম্মি মুক্তির বিষয়ে আমরা ট্রাম্পের আহ্বান সাধুবাদ জানাই। গাজার ভবিষ্যতের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। যুদ্ধবিরতি বন্ধের হুঁশিয়ারি দিয়ে নিজ দেশেই বাসিন্দাদের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। মঙ্গলবার নেতানিয়াহুর বিবৃতি প্রচার হলে বিক্ষোভ শুরু করেন তেল আবিবের বাসিন্দারা। দুঃখজনক হলেও সত্যি, আমরা আমাদের সরকারের খেলার পুতুল। প্রশাসন যা করছে তা আমরা মোটেও সমর্থন করি না। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাজা সিটির বাসিন্দাদের মিশর ও জর্ডান পাঠানোর পরিকল্পনায়ও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। সেখানেও তিনি মার্কিন প্রেসিডেন্টের গাজা অধিগ্রহণের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। অবরুদ্ধ উপত্যকাটির ২০০০ শিশুকে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে দ্বিরাষ্ট্রের প্রস্তাবকে সমাধানের ভিত্তি করে কাজ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। চলমান উত্তেজনা নিরসনে হামাসকে পরিকল্পিতভাবে জিম্মি মুক্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, যে কোনো মূল্যে গাজায় পুনরায় শুরু হওয়া সংঘাত ঠেকাতে হবে। উভয় পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে হবে এবং দোহায় আলোচনার দ্বিতীয় ধাপে ফিরে যেতে হবে। একই সুরে কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মোদির এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন অনেকে। কেমন হতে পারে এবারের ট্রাম্প মোদি বৈঠক, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিভিন্ন সময়ে ভারতের নানা সিদ্ধান্তের কড়া সমালোচনা করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে বন্ধুত্বের মর্যাদা বজায় রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সবসময় নমনীয় থাকতে দেখা গেছে তাকে। 2017 সালে ওয়াশিংটনে এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে শুরু হওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে আরও জোরালো হয়েছে। তাই মোদীর এবারের যুক্তরাষ্ট্র সফরে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিফিং এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেয়া মোদীর বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে। বাইডেন শাসনামলে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি দেখা দেয়, যা পূরণের জন্য ট্রাম্প ভারতের কাছে শুল্ক কমানোর দাবি জানাতে পারেন। মোদীও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য এবং কৌশলগত সহায়তা চুক্তির প্রস্তাব দিতে পারেন, যাতে করে বিশ্ববাজারে চীনের প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করতে পারে দুই দেশ। এছাড়াও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন ও ভিসা নীতিও উঠে আসতে পারে বৈঠকে। এর মধ্যে বেশ কয়েকজন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। মোদিও তাদের সাদরে গ্রহণ করেন। তবে ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ H-1B ভিসা সুবিধা বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন মোদি, যা এবারের বৈঠকেও উঠে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর জন্য এবারের মেয়াদে ট্রাম্প বেশ সোচ্চার। তাই রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল নিতে মোদীকে চাপ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মোদিও নিজের কিছু উদ্দেশ্য নিয়ে ওয়াশিংটন যাচ্ছেন। ভারতের পারমাণবিক শক্তি খাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিনিয়োগ আদায় অন্যতম লক্ষ্য। এছাড়াও প্রযুক্তি খাতে পারস্পরিক সহায়তার বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়। বিবিসি বলছে বৈশ্বিক ইস্যুতেও দুই নেতার মধ্যে হতে পারে আলোচনা। এর মধ্যে ইরানের চাবাহার বন্দর উন্নয়নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলতে পারেন মোদি। এদিকে ইউক্রেন, রাশিয়া এবং হামাস ইসরায়েল সংঘাত বন্ধে মোদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প। এছাড়া দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের সরকারি কাঠামোয় বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নির্বাহী আদেশের মাধ্যমে ইলন মাস্ককে আরও ক্ষমতা দিলেন তিনি। নতুন নির্বাহী আদেশে মাস্কের সরকারি দক্ষতা অফিসকে সহযোগিতা করতে অন্যান্য কেন্দ্রীয় দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি। এর মূল কারণ সরকারি কর্মী ছাঁটাই ও অপ্রয়োজনীয় নিয়োগ বন্ধ করা বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই টাইমস ম্যাগাজিনে ট্রাম্পের চেয়ারে গ্লাস হাতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছবি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এ সময় অনেকেই বলেছিলেন এই ঘটনার পর ইলন ট্রাম্পের সম্পর্কে কিছুটা ভাটা পড়তে পারে। তবে সব গুঞ্জন পাশ কাটিয়ে সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে ইলন মাস্ককে আরও বেশি ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে তিনি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOJ-কে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী সংখ্যা কমানো এবং অপ্রয়োজনীয় নিয়োগ বন্ধের উদ্দেশ্যে এই দফতরটি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর গঠন করা হয়েছে। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি কর্মী সংখ্যা ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে স্বেচ্ছায় চলে যাওয়া প্রতি 4 কর্মীর বিপরীতে কেবল একজন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে মাস্ক DOJ-কে একটি অনির্বাচিত শাখা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, জনগণের ট্যাক্সের টাকা যেভাবে ব্যয় হয় তা আরও দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হবে। সরকারে কিছু ভালো লোক আছেন, তবে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। জনগণ বড় আকারের সরকারি সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন এবং সেটাই বাস্তবায়ন করছে। এ সময় ট্রাম্প আবারও USAID-র কড়া সমালোচনা করেন। সংস্থাটিকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন তিনি। USAID অদক্ষ ও ভয়ঙ্করভাবে দুর্নীতিগ্রস্ত। আমরা দেশকে পরিচালনার জন্য নির্বাচিত হয়েছি, তাহলে আমাদের কেন এটা দেখার অধিকার থাকবে না যে জনগণের অর্থ সঠিক জায়গায় যাচ্ছে কিনা, সততার সঙ্গে ব্যয় হচ্ছে কিনা? এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন 65,000-এর বেশি সরকারি কর্মচারী এর মধ্যেই স্বেচ্ছায় পেনশন নিয়েছেন এবং তারা আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিশ্লেষকরা জানান, এই আদেশের কারণে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে। তবে ট্রাম্প এবং মাস্ক আশাবাদী যে উদ্যোগগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন করতে সহায়ক হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণের চাপে এআই শিল্পের বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 2 দিনের সম্মেলনে এআই এর ভবিষ্যৎ, নিরাপত্তা ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিশ্বের শীর্ষ নেতারা। ফ্রান্সে আয়োজিত এআই সম্মেলনে বিশ্ব নেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানী প্যারিস। সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার প্যারিসে জড়ো হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওচিং, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনটি যৌথভাবে সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে ভিন্নমুখী দৃষ্টিভঙ্গি উঠে আসে বিশ্ব নেতাদের আলোচনায়। ইউরোপ এমন একটি কৌশল অনুসরণ করবে যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত করবে না, আবার চীন বা যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল হবে না। মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভাষণে সতর্ক করে বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপানো হলে বিকাশের আগেই ধ্বংস হয়ে যেতে পারে এআই শিল্প। আমরা নিশ্চিত করব যুক্তরাষ্ট্রের তৈরি এআই সিস্টেমগুলো কোনো মতাদর্শগত পক্ষপাতদুষ্ট হবে না। তাছাড়া আমরা কখনোই আমাদের নাগরিকদের বাক স্বাধীনতা সীমাবদ্ধ করব না। এদিকে ট্রাম্প প্রশাসন কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় সম্মেলনের ফাঁকেই অসন্তোষ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। আমরা চাই না আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ হোক, কিন্তু যদি শুল্ক আরোপ করা হয় তবে আমরা শক্ত অবস্থান নেব। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান। এর আগে সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। একে একে সবার সঙ্গে করমর্দন করলেও পুরোপুরি উপেক্ষা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মুহূর্তেই সেই ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে করমর্দন না করলেও পরে অবশ্য হাসি মুখে কথা বলতে দেখা গেছে তাদের। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পথে হাঁটছে যুক্তরাজ্য। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার। এই অভিযানে টার্গেট করা হয়েছে ভারতীয় রেস্তোরাঁ, বার, ডিপার্টমেন্টাল স্টোর এবং কার ওয়াশ সহ বিভিন্ন স্থানকে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই অভিযানের তদারকি করছেন। চলতি বছরের জানুয়ারি মাসে 609 জনকে গ্রেফতার করা হয়। ক্ষমতায় বসার আগে থেকেই অবৈধ অভিবাসীদের তাড়াতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মসনদে বসে জারি করেন একের পর এক নির্বাহী আদেশ। এতে বিপাকে পড়েন অবৈধভাবে বসবাসরত বাসিন্দারা। এদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার চাপে রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। এরই মধ্যে 800 জনের বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত পাঠানোর উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। ফেরত পাঠানোদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুপার আরও বলেন, অভিবাসন নিয়ম মেনে চলা এবং প্রয়োগ করা অত্যন্ত জরুরি। অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে তাদের শোষণ করা এবং অবৈধভাবে কাজের সুযোগ বন্ধ করতে হবে। এটি ঝুঁকিপূর্ণ পথে ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করার পাশাপাশি দুর্বল মানুষ, অভিবাসন ব্যবস্থা এবং যুক্তরাজ্যের অর্থনীতির অপব্যবহার করছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আটলান্টিকের মধ্যাঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানায় বরফে ঢেকে আছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য। সড়কে বরফ জমায় ব্যাহত হয় যান চলাচল। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আরও শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বর্তমান চিত্র এটি। বরফে ঢেকে আছে ঘরবাড়ি, গাছপালা, রাস্তার সবকিছু। মঙ্গলবার 2 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় মেরিল্যান্ডে। সড়কে বরফের আস্তর জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভার্জিনিয়াতেও একই অবস্থা। বরফের চাদরে ঢেকে আছে অঙ্গরাজ্যটি, সঙ্গে অবিরাম তুষারপাত। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। মধ্য আটলান্টিকে শীতকালীন ঝড় আঘাত হানায় তৈরি হয়েছে এই বৈরী অবস্থার। সড়কে বরফের কারণে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। মঙ্গলবার স্কুল ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভার্জিনিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
শীতকালীন ঝড় আবারও আঘাত হানতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের। তুষারপাতের সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কেন্টাকি ও নিউ জার্সিতে সতর্কতা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলিভিয়া। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 24 জন। স্থানীয় সময় সোমবার ঘটনাটি ঘটলেও বিষয়টি গণমাধ্যমে আসে মঙ্গলবার। কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ায় এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী লাপাজ। ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি। টিপুয়ারি শহরে নদীর পানি উপচে পড়ায় স্থানীয় একটি গির্জায় আশ্রয় নিয়েছে বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। চলতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেখছেন আন্তর্জাতিক সময়। হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা 33 উত্তপ্ত লাভার তীব্র স্রোত আছড়ে পড়ে কিলাওয়ার কালডেরায়। প্রাথমিকভাবে জানা গেছে, আগ্নেয়গিরির উত্তর দিকের গিরিমুখ থেকে 100 মিটার পর্যন্ত লাভা উদ্গীরণ হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে হালে মাও চূড়ার 1/4 লাভায় ঢেকে যায়। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ বিগ আইল্যান্ডে অবস্থিত এই আগ্নেয়গিরিটি দীর্ঘদিনের সুপ্তাবস্থা ভেঙে গেল বছর 23 ডিসেম্বর সক্রিয় হওয়ার পর নবমবারের মতো অগ্ন্যুৎপাত হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতা ধরে রাখতেই নৃশংস দমনপীড়ন, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব মানবে না জর্ডান, হোয়াইট হাউসে বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান। সব জিম্মিকে মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি নেতানিয়াহুর। এবং ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শুল্ক, ভিসা নীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার আভাস। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।